রাতে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন খালাতো বোনটি এসে আমাকে বলল, ভাইয়া আমাকে প্রপোজ করো। আমি তাকে বললাম, কিসের প্রপোজ? আরে ভাইয়া, যাকে ভালোবাসতে হয় তাকে প্রপোজ করতে হয়। আমার বান্ধবীকেও আজ তার ভালোবাসার মানুষটি প্রপোজ করছে, এখন তুমিও আমাকে প্রপোজ করো। কারণ তুমি সেদিন আমাকে বলছিলে তুমি আমাকে ভালোবাসো, এই নাও গোলাপ দিয়ে প্রপোজ করবা। আমি একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকাচ্ছি, শরমের কারণে কিছুই বলতে পারছি না। বাবা বলল প্রপোজ করতে, তাই কোনো উপায় না পেয়ে প্রপোজ করলাম। তারপর কেটে পড়লাম তাদের সামনে থেকে। আসলে খালাতো বোনটা ছোটবেলা থেকেই আমাদের বাসায় থাকে। ওর বয়স বাড়ছে ঠিকই, কিন্তু বয়সের তুলনায় বুদ্ধি হাঁটুর নিচে, একদম বাচ্চাদের মতো। সেদিন ওকে বোন হিসাবে বলেছিলাম ভালোবাসি, কিন্তু আজকেও আমাকে সবার সামনে এইভাবে বাস দিবে চিন্তাও করিনি। তার পরের দিন বাসায় বসে বাবা মায়ের সাথে টিভি দেখছিলাম, তখন এসে বলল, ভাইয়া আমার বান্ধবীর ভালোবাসার মানুষটি আজকে তাকে বউ বলে ডেকেছে, এখন থেকে তুমিও আমাকে বউ বলে ডাকবা। ওর কথা শুনে রীতিমতো কাশি উঠে গেল, বাবা মা সবাই জোরে হেসে দিল। তখন সে আমাকে বলল, ভাইয়া একবার বউ বলে ডাকবা। আমি অসহায়ের মতো একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকালাম। এইভাবে সবার সামনে বাসটা না দিলেও পারত। বাস যখন খেয়ে গেছি, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, ও বউ আমার, কেমন আছো গো? বাবা মা মনে হচ্ছে এখন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে। আর তাদের হাসি দেখে মেজাজটাই গরম হয়ে গেল। রাগ করে বাসা থেকে বের হয়ে গেলাম। 2 দিন ধরে বাবা মায়ের সাথে খেতে বসি না, কারণ কখন যে সে আবার এসে উল্টাপাল্টা বাস দেওয়া শুরু করে দেয় তার ঠিক নেই। আজকে ভার্সিটি থেকে বের হয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই আমার আদরের ডাইনিং খালাতো বোনটা আসলো। আমি যেই ভার্সিটিতে পড়ি ও সেই ভার্সিটির কলেজে পড়ে। সবার সামনে এসে আমাকে সবচেয়ে বড় বাসটাই দিয়ে বলল, ভাইয়া আজকে আমার বান্ধবীর ভালোবাসার মানুষটা তাকে ঘুরতে নিয়ে গেছে, তাকে ফুচকা আইসক্রিম খাওয়াইছে। তুমিও তো আমার ভালোবাসার মানুষ, এখন আমাকে ঘুরতে নিয়ে যাবা, ফুচকা আইসক্রিম খাওয়াবা। ধুর শালা, শেষ পর্যন্ত বন্ধুদের সামনেও এইভাবে বাসটা ভইরা দিল। চুপচাপ ওর হাতটা ধরে ঘুরতে নিয়ে গেলাম, যা যা খাইতে চাইছে সব খাওয়াইলাম। এখন আর বাসাতেই থাকি না তেমন একটা, কারণ কখন যে সে আবার এসে বাস দিয়ে দেয় তার কোনো গ্যারান্টি নেই। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সে এখনও ঘুম থেকে ওঠেনি। চুপচাপ নিচে গেলাম, মা বাবাকে বললাম, মা তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে কেটে পড়তে হবে এখন। নাস্তা খাচ্ছি, ঠিক এমন সময় পিছন থেকে আমার বোনটা আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আবার কি করবে কে জানে, সারপ্রাইজ দিবে না বাস দিবে আল্লাহই জানে। ভয় ভয়ে বললাম, কিসের সারপ্রাইজ? বলার সাথে সাথেই ও আমার ঘাড়ের পিছন সাইড ধরে টান দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটটা মিলিয়ে দিল। মা বাবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। দুজনই হাঁপাচ্ছি। ও হাঁপাতে হাঁপাতে বলল, আজকে আমার বান্ধবী তার ভালোবাসার মানুষকে এইভাবে সারপ্রাইজ দিছে, আর তুমি তো আমার ভালোবাসার মানুষ, তাই আমি তোমাকে এই সারপ্রাইজটা দিলাম। ওই দিনের পর থেকে 7 দিন বাবা মায়ের সামনেই যাই না। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পাইছিলাম ওই দিন, এমন সারপ্রাইজ যেন বাপের জন্মেও কেউ না পায়। সেদিন রুমে একা একা বসে মোবাইল চালাচ্ছিলাম। কিছুক্ষণ পর মা আসলো আমার রুমে। শুধু মা না, সাথে ওই ডাইনি খালাতো বোনটাও। তাদের দেখে আমি ওখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু কিভাবে তাদের ওখান থেকে পালানো যায়। তখনই সে আমাকে বলল, ভাইয়া আজকে আমার বান্ধবীর ভালোবাসার মানুষটি তাকে বলছে ওরা নাকি বেবি নিবে, এখন তুমিও আমাকে একটা বেবি এনে দাও, কিউট একটা বেবি। ওর কথা শুনে মায়ের সামনে আমি আর 1 মিনিটও থাকিনি, একটা দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আল্লাহই জানে আর কিছুক্ষণ থাকলে না জানি আবার কি বইলা বসে। তো যাই হোক, বেবি পর্যন্ত তো নামছি, আর নামতে পারবো না। তো গল্পটা কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্ট বক্সে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট হয়, ভাইয়া একটা রিপ্লাই দেন না,
ভাইয়া রিপ্লাই ভিডিও প্লিজ, এইসব কমেন্ট না, সুন্দর সুন্দর কথা বলেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখবেন আপনাদের রিপ্লাইও দিচ্ছি। আর কিছু কিছু মানুষ বলেন যে ভাইয়া আপনি শুধু মেয়েদের রিপ্লাই দেন। সরি ভাই, এই কথাটা আর কোয়েন না, পাখি শুনলে আমার কপালে শনি আছে। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি সবার রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।